হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি আজকে শেয়ার করি। খুব চটজলদি আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম ভেজিটেবিল চপ হঠাৎ করে সন্ধ্যাবেলায়। তো খুব বেশি কিছু সেরকমভাবে করিনি। প্রথমে কিছু গুঁড়ো মশলা করার জন্য ভেজে নিয়েছিলাম জিরে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা মশলার জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে একটুখানি গাজর আর বিট ভেজে নিয়েছি। গাজর আর বিটটা একটু ভাজা হয়ে যেতে তার সঙ্গে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম আর বিনস, মটরশুঁটি, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়েও বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ, ওটাকেও এর মধ্যে নেড়ে নিয়েছি। যেহেতু আমি নিরামিষ করছি, তো সেই হিসাবে চটজলদি বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। আর একটা গোটা বড় আলু সেদ্ধ করেছিলাম, সেই আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে স্ম্যাশার নেই, তাই গ্লাস দিয়ে গ্লাসের পেছন দিক দিয়ে ওগুলোকে ভালো করে আলুগুলোকে একটু ভালো করে মিহি করে ওদের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে ওই গুঁড়ো মশলাটা দিয়েছি, আর এখানে নুন আর চিনিটাকে অ্যাড করে দিলাম। তো চটজলদি বাড়িতে এরকম বানিয়েছি, এত ভালো খেতে হয়েছে কি বলবো। তোমরা কোনো সময় বাড়িতে বানিয়ে খেও, তোমাদেরও ভালো লাগবে। আমি এখানে ময়দার সঙ্গে একটু গোলমরিচ আর নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে আমি ওই যে ভেজিটেবল চপের আকারে যেগুলো গড়েছিলাম সেইগুলোকে দিয়ে ব্যাটারে ডুবিয়ে, আর আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্বস ছিল না, আমি একটু ময়দা আর সুজি দিয়ে ওটাকে কোট করেছিলাম। তো এগুলোকে প্রথমে আমি ভালো করে ব্যাটারে দিয়ে ভালো করে কোট করে নিয়ে একসঙ্গে রেডি করে তারপর এগুলোকে আমি ভেজেছি। এক একটা আমি শেপ দিয়েছিলাম লম্বা মতো, সাধারণত দোকানে যেমন হয়, আর এক একটা দিয়েছিলাম একটু চ্যাপ্টা করে গোল করে। দুরকম সাইজই দেখতে পাওয়া যায় দোকানে। তো দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে যেতে আমি এগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। কিন্তু আমি ব্রেড ক্রাম্বসটা দিইনি বলে যে টেস্ট কোনো কম হয়েছে তা কিন্তু নয়, খেতে খুবই ভালো হয়েছিল। তো চটজলদি যদি বাড়িতে এরকমভাবে বানাতে চাও, তো তোমরা কিন্তু বানিয়ে একবার দেখতেই পারো, খুবই সুস্বাদু হয়েছিল। আর ভাজা মশলাটা দেওয়াতে এটার টেস্ট আরও বেড়ে গেছিলো। তো দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও।